নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গাড়ি একদম ঠিক আছে। ভাবতেই পারিনি আমার এই প্রিয় গাড়ি এইখান অবধি চলে আসবে। আমরা খোলাখামে পৌঁছে গেছি। তো এইখানে যে হোমস্টেটা আছি সেখানে এবার যাব। তো ওনাদের এই রেস্টুরেন্টটার সামনে গাড়িটা পার্ক করে নিলাম। আমরা যে এই হোমস্টেটায় আজকে থাকবো সেটার নাম হলো সাইলেন্ট ভ্যালি হোমস্টে। এটা কি সুন্দর লাগে। এইখানে পাশাপাশি কয়েকটা হোমস্টে আছে, সবকটারই নাম ওই সাইলেন্ট ভ্যালি দিয়েই। তো যা বুঝছি মনে হয় সবকটা ওই সেম ফ্যামিলিরই। আমাদের হোমস্টেটা সাইলেন্ট ভ্যালি হোমস্টে একদম প্রথমে, আর এর বাইরেই খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি। তো পাহাড়ে এরকম হোমস্টেতে কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর আপনার ফুলের টব গার্ডেন্স থাকে। তো এটাও ওই রকমই। এই হলো খোলাখাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে। তো আমি ডেসক্রিপশন বক্সে আপনার যেই নাম্বার দিয়ে বুক করেছিলাম এখানে রুমস, সেটা প্রোভাইড করে দেবো। তো এইখানে আমার পড়েছে, এখানে আবার কিন্তু রুম হিসেবে নয়, পার পার্সন হিসেবে। আমরা দুজন আছি, তো আমাদের পড়েছে আপনার 1250 টাকা পার হেড, পার নাইটের জন্য। 1250 করে দুজনে মানে 2500 টাকা। এর মধ্যে আপনার রুমসটা তো ইনক্লুডেডই, সঙ্গে আপনার 4 বেলা খাবারটাও আছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, আপনার স্ন্যাক্স ইভিনিংয়ে, চা আর ডিনারটা। এই হলো রুম। আমাদের দুজনেরই কিন্তু রুমটা পছন্দ হয়েছে, বেশ ভালো। আপনার ওয়ালসের আপনার ফ্লোরিং অ্যাজ ওয়েল অ্যাজ সিলিংয়ের পুরোটাই উডেন ফিনিশ, খুব সুন্দর লাগছে। এটা একটা মিরর, আর এটা একটা বেড, বড় বেড। এখানে ইলেকট্রিক কেটলও দেখছি, দাঁড়ান লাইটটা জ্বালিয়ে নিই। লাইটটা জ্বালানোর পরে আরও সুন্দর হয়ে উঠলো, খুব সুন্দর লাগছে। উপরে এই এলইডি একটা স্ট্রিপ লাইট আছে, বেশ সুন্দর। একটা ছোট্ট সোফাও আছে, এইখানেও একটা আপনার ড্রেসিং টেবিল, কিছু শেলফ আছে আপনার জিনিসপত্র রাখার জন্য। তো বেশ ভালো। ঘরগুলো তো অনেক ছোট। একটা চেয়ার আছে, ওই সোফাটা বা চেয়ার একটাই সিঙ্গেল। আর এই সাইড থেকে একটা জানলা আছে, বেশ সুন্দর ভ্যালির একটা ভিউ আসছে, যদিও বা জানলাটা ফিক্সড, এটা খোলা যাবে না। আর এখান থেকে সত্যি খুব সুন্দর লাগছে। আর এই সাইডে আপনার বাথরুম টয়লেটটা। এই সাইডে একটা দরজা ছিল, আর এই সাবাস, এইটা একদম এক্সপেক্ট করিনি। তো এইটা খোলাতেই কিন্তু এখানে একটা ব্যালকনি চলে এলো, অপূর্ব সুন্দর। মনে হচ্ছে এই ব্যালকনিতে আমাদের বেশি সময়টা কাটবে। খুব সুন্দর, ভারী সুন্দর, আমার এটা সবচেয়ে পছন্দ হলো। ইনফ্যাক্ট এই ব্যালকানিটা মনে হচ্ছে পাশাপাশি। পাপিও খুব এক্সাইটেড ব্যালকানিটা দেখে। তো এই পাশাপাশি যে দুটো রুম আছে, এর অপোজিটে আরেকটা রুম আছে, দেখে মনে হচ্ছে ব্যালকানিটা কিন্তু শেয়ার করবে এই দুটো রুমেরই অকুপেন্সরা। তো আপাতত মনে হচ্ছে আমরাই আছি একা এই রুমটায়, অপোজিট রুমে কেউ নেই। আর এইটা হলো বাথরুমটা। বাথরুমটাও বেশ বড়, একটা টয়লেট সিট আছে, আর এই সাইডে একটা বেসিং আছে, গিজারও আছে আপনার। আর আপনার এই সাইডে শাওয়ার এরিয়াও আছে, একটা শাওয়ারও আছে। একবার লাইটসও দেখিয়ে নিই। এটা হলো টয়লেট সিটটা, এই সাইডে একটা জানলা আছে, এইটা আপনার গিজারটা। উপরের আপনার সিলিংটাও কিন্তু উডেন। আর এই সাইডে একটা মিরর আর বেসিন, একটা হ্যান্ড ওয়াশও দিয়েছে। আর আপনার একটা সোপ আর একটা টাওয়েলও দেখেছিলাম ঢোকার সময়, বেডের ওপর রাখা ছিল। কিন্তু সবচেয়ে ভালো আপনার এই ব্যালকনিটা। অপূর্ব সুন্দর লাগছে এই ভ্যালিটা। তো এইখানেই মনে হচ্ছে আমাদের আজকের দিনটা পুরোটা কাটবে। ভারী সুন্দর লাগছে মেঘগুলো,
যাই হোক, এখানে অনেকক্ষণই কাটাবো, আপনাদেরও দেখাবো। তো বুঝতেই পারছেন আমার এখনও ব্যাগটাও নামানো হয়নি। তো ব্যালকানিটাই কিন্তু এইখানে রুমের সবচেয়ে বেস্ট পার্ট আমার মনে হলো। আমাদের হোমস্টের ওনারের পুত্র। তো এই গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিল, তো ভারী মিষ্টি ছেলেটা। তো আমি বললাম একটা ফটো নেবো, তো তা সেই জন্যই দাঁড়ান আপনার ওর গাড়িটা একটু ভালো করে দেখাই। ওর বাবা ওর জন্য বানিয়ে দিয়েছে, বলতে পারেন ট্রাইসাইকেল আর স্কেট বোর্ডের মাঝামাঝি এই জিনিসটা। বেশ ভালোই বানিয়েছে, ইনোভেটিভ। তো বেশ খিদে পেয়ে গেছে, তো এবার আমরা লাঞ্চটা সেরে ফেলবো। চলে এলাম রেস্টুরেন্টে, তো দেখা যাক আজকে কি আছে লাঞ্চে। আগেও বলেছি আপনাদের এই খোলাখামে একটা খুব সুন্দর ওয়াটারফল আছে, তো আজকে হাতে সময়ও আছে, তো ভাবছি লাঞ্চটা সেরে ফেলে সেখানেই যাব। এই হলো রেস্টুরেন্টটা, আর এই রেস্টুরেন্টটা কিন্তু কমন। অ্যাকচুয়ালি আগেই বললাম এর আশেপাশে কয়েকটা আপনার হোমস্টে আছে, সবকটারই নাম ওই সাইলেন্ট ভ্যালি দিয়েই। তো সবকটারই মনে হয় এই রেস্টুরেন্টটা একই, কমন। চলে এসেছে আজকে আমাদের লাঞ্চ। তো লাঞ্চটা সার্ভ হয়েছে কিন্তু খুব সুন্দর পাত্রে, একটা কাঁসার থালায় আর বাটিতে। তো এখন আপাতত ভাত, রাইস আর ডাল, এখানে একটা তরকারি ভেজ, এটা হলো ফুলকপির তরকারি করেছে আপনার। এই সাইডে আছে একটা আলু মাখা, আর পাপিয়ার জন্যে একটা ডিমের তরকারি, আর স্যালাড আছে, পাঁপড়ও দিয়ে গেল। আর আলু ঠিক মাখা নয়, এটা হলো আলু চোখা বলতে পারেন। তো চলুন আমরা এবার লাঞ্চটা সেরে ফেলি, তারপরে ওয়াটারফলে যাব। আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।